আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নুসরাত ফ্রম নোয়াখালী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই গরমে শরীরকে রিফ্রেশ করার মতো একটা শরবতের রেসিপি থাকছে আমার আজকের রেসিপিতে। তো আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। এই কাঁচা আমের শরবতটা খেতে খুবই টেস্টি আর গরমের জন্য একদম পারফেক্ট একটা শরবত। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপি। তো কাঁচা আমের শরবতের জন্য প্রথমে লাগবে কাঁচা আম। এখানে আমি অনেকগুলো কাঁচা আম নিয়েছি, সবগুলা দিয়ে করব না, কিছু দিয়ে করে দেখাবো। তো তারপর কাঁচা আমগুলোকে ধুয়ে আমি এমন স্লাইস করে নিয়েছি, এতে করে ব্লেন্ডারে দেওয়ার পর একদম পেস্ট হয়ে যাবে। তো তারপর ব্লেন্ডারে জার নিয়ে প্রথমে দিয়েছি কাঁচা আম, এরপর দিচ্ছি পুদিনা পাতা, এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চিমটি গোলমরিচের গুঁড়া আর 1 চিমটি ধনিয়ার গুঁড়া, আর তারপর দিচ্ছি এখানে মিষ্টি অনুযায়ী চিনি। আপনারা যারা যেমন টক খেতে পছন্দ করেন বা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিতে পারবেন। আর তারপর সবশেষে পানি অ্যাড করে দিচ্ছি, আর পানি অ্যাড করা হলে এটাকে ব্লেন্ড করে নিব। আর এখন ব্লেন্ড করা হয়ে গেলে আলাদা একটা জারে ট্রান্সফার করে নিচ্ছি। আর যেহেতু এই আমের মিশ্রণটা অনেকটাই ঘন, তাই এর সাথে সমপরিমাণ পানি মিক্স করে নিচ্ছি, এতে করে শরবতের মতো পাতলা হবে। আর এখন পানির সাথে শরবতটাকে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করতে পারবেন। আমি এখানে লেবু আর পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ডেকোরেট করে নিতে পারবেন। তো এই তো রেডি হয়ে গেছে গরমের রিফ্রেশিং একটা শরবত, কাঁচা আমের শরবত। আর কাঁচা আম থাকতে থাকতে বাসায় এভাবেই ট্রাই করুন।